ছাই আর মোষের দই জোগাড় করো। হ্যাঁ ঠং করছেন নাকি আপনি? কেন প্রথমে ভালো খাবেন তারপর খারাপ গুলা খাবেন? কেন খারাপ খেলাম? পোড়া মাটি আবার খায় নাকি? তুমি খায়, তুমি ছাগল গরুও তো খায় না। শোনো মা, তুমি বুঝবে না, শুধু ঝেন 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 করে যাচ্ছ। ও মা, অত রাগ করো না। কেন অত রাগ করছো? কি হলো তোমার? আপনি একবার ঢং করছেন। বলার মতো পৃথিবীতে কেউ রইল না, কেউ যে আমার রইল না, সব আমার ভেঙে গেল, ভেঙে গেল গো, ভেঙে গেল সাজানো সুখের সংসার, ভেঙে গেল, ভেঙে গেল গো আমার, ভেঙে গেল সাজানো সুখের সংসার, সাজানো সুখের সংসার ভেঙে গেল। কি বড় আশা ছিল মনে, বাঁধবো আমি সুখের ঘর, কি বড় আশা ছিল মনে, বাঁধবো আমি সুখের ঘর, ভেঙে দিল গো আমার কালী বৈশাখী ঝড়, ভেঙে গেল ও, ভেঙে গেল। পৃথিবীতে মা বলার মতো আর আমার কেউ নেই গো। কেন এভাবে কাঁদি? এক এক করে ছয় ছয়টি পুত্র আমার হারিয়ে গেছে, আমার ছেলে চলে গেছে। তাদেরই কথা যদি মনে করে আমি কাঁদি, আমার গর্ভে যে সন্তানটি আছে তার কথা তো আমি একটিবারও ভাবলাম না। তাই দাসীদেরকে ডেকে আমার মনের গোপন কথা তাদের সম্মুখে আমি তুলে ধরব। কোথায় মা? ও মা দাসী, যাই গো রানীমা যাই।
আপনার চরণে শতকোটি প্রণাম করে আছি। আশীর্বাদ করি। তুমি এলে, আমার ঝঙ্কারের দাসী সে কোথায়? আসিচ্ছে গো রানীমা। তবু জন্য প্রণাম গো। আশীর্বাদ করি। ও মা, চিরসুখে থাকো। কি হয়েছে আপনার? এভাবে আপনি যে কন্দন করছেন মা, ওরে মা, আমরা কি আপনার মনে কোনোদিন ব্যথা দিয়েছি মা? না, তবে কোনোদিন আমার প্রাণে তোমরা কোনো ব্যথা দাওনি মা। তবে কেন কন্দন করছেন আপনি? এক এক করে 6টি পুত্রকে হারাবারে পরে রানীমা, কোন গর্ভধারিণী মা চুপচাপ হয়ে থাকতে পারে না। সে কি বলছেন গো? কিন্তু জানো মা, বলেন মা, আমি বলেন। তোমাদেরকে কেন ডেকেছি আমি যদি না বলি হ্যাঁ মা, তাহলে তোমরা বুঝতে পারবে না। সত্যই। আমি এক এক করে সপ্তম মাসের অন্তঃসত্ত্বা। সে কি গো মা? আজকে এই দুঃখের দিনে আপনি আবার আমাদেরকে হাসানোর কথা বলছেন মা? এ কি বলছো? সত্যই। কেন? এই বৃদ্ধ বয়সে আপনি মা হয়েছে, না না, এটি আমাদের বিশ্বাস হয় না মা। শোনো মা, ভগবান যাকে যেদিন দেয় তাকে সেদিন নিতে হয়। ওই আমের গাছটিতে এখন কতগুলো আম আছে তুমি জানো? তা তো বলতে পারবো না। দেখো নি গাছটি, গাছ যখন আছে নিশ্চয়ই ফল হবে। তবে শোনো মা, হ্যাঁ মা। বড় আশা তোমাদেরকে বলার জন্যই আমি ডেকেছি। আচ্ছা বেশ, আপনি আমার বলেন। বড় আশা, আমি স্বাদ খেতে চাই। স্বাদ খাবেন? আচ্ছা বেশ, আপনি কি কি স্বাদ খাবেন আমাদেরকে খুলে বলেন মা। বেশ, আমি বলি। বলেন। সবে তো মাসের রীতি। আচ্ছা আচ্ছা, সাজ খাইবার দাসী তাই নাকি? হয় যে মতি, সেও সারে করো এবার বলি কেমন? আচ্ছা কি খাবেন সেইটাই বলেন। চালে ভাজা তোর ভাজা, তাতে দিও দাসী আদা রোজা, সেও সাধু খেতে ইচ্ছে লাগে। বুঝতে পারবে? হ্যাঁ মা, চাল ভাজা বুঝতে পেরেছি, কিন্তু আদার কথা দিতে পারবো না। কেন? আমি শুনেছি কি আপনি যদি আদা খান তাহলে ছেলেটার পাতা হবে, ছি! ওই জন্য আধার কথা দিতে পারবো না মা। শোনো মা, কি? সেটি নয়। আদা কুচো খেতে ভালো লাগে চাল ভাজা দিয়ে, হ্যাঁ, মটর ভাজা দিয়ে, তাই বলেছি তো। কাঁচা লঙ্কা খাবেন না মা? সবে খাবেন? কেন খাবো না? আরো শোনো মা, আচ্ছা আর কি খাবো জানো? বলেন। শোনো মা, এবার একটু মিষ্টি খাই কেমন? আচ্ছা ঠিক আছে বলি। আচ্ছা বলেন। বরে দোবালের মিহিদানা, কালিয়া চোখে দুধে ছানা, দিনাজপুরে রসগোল্লা খাবো। বুঝতে পারলে? হ্যাঁ, আর কি খাবো জানো? আর কি? আরে ডাল পুরি, আরে ডাল কচুরি, পাতা দিও ফুল বড়ি গো, কি দাসী সেও সাথে করো আয়োজন, দিও দিও। হয়ে গেল। তুমি তো শুধু লাফিয়ে যাচ্ছ, কিছু বুঝতে পারছো আমি কি বললাম? যে ডাল কচুরি নাকি খাবেন বললেন।
ওমা এমনি আমার আমি বলেছি দিচ্ছে মা। ডাল পুরি ডাল কচুরি তাতে দিয়ে ফুলো বড়ি, তার মানে মিষ্টি কুমড়ার ফুলটাকে বড়া করবে কেমন? ফুলের বড়া খাবে বেসন দিয়ে। আর শোনো আর কি খাবো, এদিকে চলো। কি ওমা এবার একটু টক খাই। আম্বল খাবেন? আম্বল নয়, টক। টক। আচ্ছা খান। কি টক খাবো শুনবে না? কি খাবেন? আনো হে আমরারো টক, সাথে দিও দাসী জলে পাহাড় টক, তেঁতুলের টক খেতে ভালোবাসি। কি বললাম বুঝতে পারলে মা? না গো রানীমা, কানে কি কান পরিষ্কার করিস না? হ্যাঁ শোনো মা, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার শোনো, এবার কি খাবো জানো? আরো খাবে? হ্যাঁ। বাপরে রাগ শুনি না কিবা? ছি, কিছু না বলি না, মিস্টেক মিস্টেক ওটি বলতে নেই। মিস্টেক। ঠিক আছে, এবার শোনো, আর বলবো না, শোনো। আচ্ছা ওই বল। পোড়া মাটি ঘুটের ছাই আর মোষের দই জোগাড় করো। ছি! হ্যাঁ ঠং করছেন নাকি আপনি? কেন? প্রথমে ভালো খাবেন তারপরে খারাপ গুলা খাবেন? কেন খারাপ খেলাম? পোড়া মাটি আবার খায় নাকি? তুমি মানুষে খায়, তুমি ছাগলগুলো তো খায় না। শোনো মা, তুমি বুঝবে না, শুধু ঝেন 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 করে যাচ্ছ। ও মা, অত রাগ করো না। কেন অত রাগ করছো? কি হলো তোমার? আপনি একবার ঢং করছেন। পোড়া মাটি মোড়া মাটি কি কি খাইয়ে যাচ্ছেন? ছি! আমি পোড়া মাটি কেন খেতে চাইলাম জানো? কেন? আখের পোড়া মাটি কেন? অনেক ছেলেদের মুখ দিয়ে লালা ঝরে না, হ্যাঁ ওটি কোনোদিন ঝরবে না। কেন? ঝোলক বালতি বেঁধে দিব। বালতি বেঁধে দেবে? হ্যাঁ কটা রসগোল্লার বাচ্চার দোকানে গিয়ে বিক্রি করব, পয়সা পাবো। পয়সা দেবে? ইনকাম। তোমাকে পিটাবে। কেন? ও মাই গড क्या बोलता है? শোনো মা, আরে বিলম্ব করো না, ওই নকরিকে ডেকে বাজারে পাঠিয়ে দেবে আর আমার সাথে আয়োজন করবে। আচ্ছা আরে গোটা চম্পক নগরে নিমন্ত্রণ করে দিবে, সকলেই যেন এসে বলবে রানীমাকে। হ্যাঁ, কই রে নকরি? যাচ্ছি রে লালপরি, আয় রে। যাচ্ছি ওই বাগানে হাগিস না ছুরি রে, ও তুই নাই পাবি ছুচার জল, ও ছুরি রে নাই পাবি ছুচার জল। ঠান্ডা ঠান্ডা কুল কুল তোকে দেব গোলাপ ফুল। বাগানে হাগিস না ছুরি রে, নাই পাবি ছুচার জল, ও ছুরি রে নাই পাবি ছুচার জল। ঠান্ডা ঠান্ডা কুল কুল তোকে দিব গোলাপ ফুল। ঠান্ডা ঠান্ডা কুল কুল তোকে দিব গোলাপ ফুল। এদিকে আয়। এটা কোন ডান্স রে? মুরগি ডান্স? এটা মুরগি ডান্স নাকি? সেই dance। হ্যাঁ বল কি হয়েছে?